17 বছর পর যিনি জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশ থেকে যিনি অত্যাচারিত হয়ে চলে গিয়েছিলেন, 17 বছর পর্যন্ত বাংলাদেশে আসতে পারেননি, দেশের মাটিতে পা রাখার সুযোগ হয়নি। দেশের মহাব্বত, দেশের মানুষের মহাব্বত, দেশপ্রেম প্রত্যেকটা মানুষের অন্তরেই থাকে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সেই প্রিয় ব্যক্তি, সকলের প্রিয় ব্যক্তি। কেন সকলের প্রিয় ব্যক্তি বললাম? একটা কথা মনে রাখবেন, যারা জালেম হয় তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, মানুষও পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? যারা মাজলুম হয়, মাজলুমের পক্ষে কে আছে? বলেন বলেন, মাজলুমের পক্ষে আছেন কে? মানুষও মাজলুমকে পছন্দ করে, আল্লাহ মাজলুমদেরকে পছন্দ করেন। আল্লাহর সাহায্য মাজলুমের সাথে আছে। জনাব তারেক রহমান উনি জালেম হননি, উনি মাজলুম। অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে তিনি দেশ ছেড়েছিলেন। 17 বছর পরে আজকে তিনি দেশের মাটিতে পা রেখেছেন। অনলাইন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন দেশের প্রতি, দেশের মাটির প্রতি ওনার একটা কি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। সর্বপ্রথম জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে উনি পা রেখেছেন। এটা কোনো লৌকিকতা নয়। যারা প্রবাসে থাকে তারা জানে দেশের প্রতি কি মায়া, দেশে আসা, দেশে থাকা, দেশের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, এটা ভিতরে কতটা, যারা প্রবাসে থাকে এটা তারাই বুঝতে পারে যে কতটা টান দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তাদের থাকে। আর উনি তো একজন দেশের প্রধান ব্যক্তির সন্তান, যিনার মা তিনবারের মতো প্রধানমন্ত্রী ছিলেন, যিনাদের অবদান দেশের জন্য, দেশের মানুষের জন্য কোনো ক্ষেত্রে কম না, ঠিক কিনা বলেন? সত্য যেটা বাস্তব। তো উনি দেশে এসেছেন, মাজলুমের পক্ষে দেখেন আল্লাহ সাহায্য যে আছে। আজকে ওনার জনপ্রিয়তা আকাশচুম্বী জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা। হাজার লক্ষ লক্ষ মানুষ ওনাকে স্বাগত দেওয়ার জন্য 2 দিন আগে থেকে ঢাকায় গিয়ে বসে আছে। বাচ্চা কাচ্চা, পরিবার পরিজন নিয়েও কিছু মানুষ ঢাকায় গিয়ে বসে আছে। তো আসতে আমার ঢাকা থেকে খুব কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। গতকালকে যেখানে মাহফিল ছিল সেখানেও লোকজনের উপস্থিতি কম। আগের দিনে মাহফিল ছিল সন্দ্বীপে, সেখানেও লোকজনের উপস্থিতি কম। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কম কেন? বলে হুজুর সবাই ঢাকায় চলে গেছে। এক এক এলাকা থেকে, থানা থেকে, বিভিন্ন জেলা থেকে শত শত বাস ভর্তি লোকেরা ঢাকায় গেছে জনাব তারেক রহমান ওনাকে স্বাগতম জানানোর জন্য। যান, উনি আমাদের দেশে এসেছেন, ওনার দেশে উনি এসেছেন। আমরা দোয়া করি ওনার সুস্থতার জন্য, ওনার কল্যাণের জন্য, আমাদের দেশের কল্যাণের জন্য দোয়া করি। আল্লাহ যেন দেশবাসীর কল্যাণের ফয়সালা করে দেন। তো যে কথা বলতেছিলাম, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা নেওয়ার মালিক। বিগত বছরে ওনার ব্যাপারে বলেছিল এক বাপের সন্তান হলে আসুন, দেশে আসুন, দেখি আসতে পারে কিনা। আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী উনি বলেছিলেন। আজকে কিন্তু ঠিকই উনি এসেছেন, কিন্তু যিনি বলেছেন উনি কিন্তু দেশে নেই, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এই যে ক্ষমতা, এগুলো দীর্ঘস্থায়ী হয় না কাহারো। দ্বন্দ্ব, টাকা পয়সা, এগুলো কাহারো জন্য দীর্ঘস্থায়ী হয় না। স্থায়ী হয় মানুষের জীবনের আমল, স্থায়ী হয় মানুষের জীবনের তাকওয়া, স্থায়ী হয় মানুষের জীবনের ঈমান এবং নেক আমল, ঠিক কিনা বলেন? ক্ষমতা আর টাকা পয়সা, দ্বন্দ্ব, এগুলোর নিয়ম হলো যতদিন ক্ষমতা আছে ততদিন আপনার সম্মান ইজ্জত আছে, যতদিন টাকা পয়সা আছে, দ্বন্দ্ব আছে, যতদিন আপনার বাড়ি গাড়ি আছে ততদিন আপনার ইজ্জত আছে। এগুলো শেষ, আপনার ইজ্জত শেষ। কিন্তু যদি ঈমান দ্বারা, আমল দ্বারা, তাকওয়ার দ্বারা জীবনকে যদি সাজাতে পারি, আমার জীবন শেষ হয়ে যাবে। জীবনটাকে যদি সুন্দরভাবে গড়তে পারি, গঠন করতে পারি, হায়াত আমার ফুরিয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরেও আমি মানুষের স্মরণে স্মরণে অমর হয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা?
যেমন শহীদ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। 32 বছর বয়সের নওজোয়ান যুবক ভাই, অল্প কিছুদিন রাজনীতির ময়দানে এসেছেন, কিন্তু ইখলাস ভিতরে থাকার কারণে দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য কথা এবং কাজ করে যাওয়ার কারণে অল্প কিছুদিনে আল্লাহ তাআলা তিনার জনপ্রিয়তা এত করে দিয়েছেন, এখনো পর্যন্ত মানুষের অন্তর তার জন্য কাঁপে। ঠিক কি না? যান আজকে এখন যান ওনার কবরস্থান, এই মুহূর্তে গিয়ে দেখবেন কিছু মানুষ তার কবরস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছে, কবর জিয়ারত করতেছে, কান্না করতেছে, অথচ কবরে রাখা হয়েছে, কবরস্থ করা হয়েছে 3-4 দিন হয়ে গিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি জানাজায় ছিল, কবরের পাশে এখনো শত শত মানুষ গিয়ে কান্না করে, দোয়া করে। প্রশ্ন করে সাংবাদিকরা, আপনার কি হয়েছিল, আপনার কি হয়? উসমান হাদি বলে, আমার রক্তের কেউ না, আমার রক্তের কেউ না, তবে আমি তার জন্য কান্না করি। অসংখ্য অগণিত উলামায়ে কেরাম কান্না করেছে, দোয়া করেছে, এখনো দোয়া করে। উসমান হাদি ভাই এটি দেখিয়ে দিয়েছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকলে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে, মানুষের কাছে জনপ্রিয়তা জোর করে অর্জন করা লাগে না, আল্লাহ অটোমেটিক মানুষের অন্তরে তার মহব্বত ঢেলে দেয়। ঠিক কিনা বলেন?